একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমি খুব দুঃখে আছি। কেন আমি বারবার এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমি কষ্ট পাই? গুরুজির মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোমার দুঃখ তোমার সঙ্গী। গুরুজি, দুঃখকে গ্রহণ করা কিভাবে সম্ভব? দুঃখ তো আমার শত্রু, যে আমাকে সবসময় কষ্ট দেয়। গুরুজি শান্তভাবে বললেন, আসো, আমি তোমাকে একটি গল্প বলি। এক ব্যক্তি একদিন একটি সুন্দর বাগানে প্রবেশ করল। বাগানে নানা রকম ফুল ফুটেছিল। তার চোখ পড়ল একটি গোলাপ ফুলের উপর, কিন্তু সে ফুলের কাঁটাগুলো দেখে বিরক্ত হলো। সে ভাবল, গোলাপ এত সুন্দর হতে পারল, কিন্তু তার সঙ্গে এই কাঁটাগুলো কেন? ক্রমাগত কাটার কথা ভেবে তার রাগ বাড়তে লাগলো। শেষমেশ সে বাগান থেকে বেরিয়ে এলো, কিন্তু ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারল না। গুরুজি শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝতে পেরেছ কেন ব্যক্তি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারল না? শিষ্য বলল, না গুরুজি। গুরুজি বললেন, কারণ ব্যক্তি কাঁটাকে গ্রহণ করতে পারেনি। জীবনেও তাই। তুমি যখন তোমার দুঃখকে মেনে নিতে পারবে না, তখন তার সৌন্দর্য এবং শিক্ষাও গ্রহণ করতে পারবে না। দুঃখ তোমাকে শক্তিশালী হতে শেখায়, কিন্তু প্রথম শর্ত হলো তোমাকে সেটিকে মেনে নিতে হবে। জীবনের যে কোনো পরিস্থিতি বা দুঃখকে মেনে নেওয়া আত্ম উন্নতির প্রথম ধাপ। দুঃখকে অস্বীকার করলে তা আরও বড় হয়ে যায় এবং আমাদের মনকে দুর্বল করে তোলে। কিন্তু যখন আমরা দুঃখকে স্বীকার করি, তখন সেটি আমাদের উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না। দুঃখকে নিজের জীবনের অংশ হিসাবে মেনে নিলে তা আমাদের শেখায় কিভাবে আরও ভালোভাবে জীবনযাপন করা যায়। নিজের দুঃখকে বিশ্লেষণ করুন। আপনি কেন কষ্ট পাচ্ছেন সেটি বোঝার চেষ্টা করুন। দুঃখ থেকে পালানোর পরিবর্তে সেটির কারণ খুঁজে বের করুন এবং নিজেকে বলুন, এটি আমার জীবনের অংশ, যা আমাকে শক্তিশালী হতে সাহায্য করবে। নিজের ভুল বা দুর্বলতাকে স্বীকার করুন। এগুলো মেনে নেওয়া মানে এগুলোর উপরে জয় লাভের প্রথম পদক্ষেপ। যে মুহূর্তে আপনি দুঃখকে মেনে নেবেন, সেই মুহূর্ত থেকেই তা আপনার উপর প্রভাব হারাতে শুরু করবে। আত্মস্বীকৃতির মাধ্যমে নিজের মনের ভার মুক্তি ঘটে। একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমার মন যেন শান্তি পাচ্ছে না। প্রতিদিন আমি আমার পুরনো ভুল এবং অন্যদের করা অন্যায়ের কথা ভেবে কষ্ট পাই। আমি এগুলো ভুলতে পারি না। গুরুজি তাকে কোনো উত্তর না দিয়ে একটি বিশাল ভারী পাথর তুলে নিতে বললেন। শিষ্য পাথরটি তুলল এবং গুরুজির নির্দেশে সেটি কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর শিষ্য ক্লান্ত হয়ে গেল এবং গুরুজিকে বলল, গুরুজি, এটি আমি আর বহন করতে পারছি না, আমার কাঁধ ব্যথা করছে। গুরুজি মৃদু হাসি দিয়ে বললেন, তাহলে কেন তুমি এই পাথরটিকে ফেলে দিচ্ছ না? শিষ্য বলল, আপনি বলেছেন এটি বহন করতে, তাই আমি করছি। গুরুজি বললেন, ঠিক যেমন এই পাথরটি, তেমনই তোমার অতীতের কষ্টগুলো। তুমি নিজেই সেগুলো ধরে রেখেছ, অথচ ফেলে দেওয়ার ক্ষমতা তোমার হাতেই। তুমি যদি এগুলো নামিয়ে না রাখো, তবে তোমার ক্লান্তি ও দুঃখ কখনো শেষ হবে না। শিষ্য বুঝতে পারল, অতীতের কষ্টকে আঁকড়ে ধরে রাখাই তার মূল সমস্যা। সে গুরুজিকে বলল, গুরুজি, আমি কিভাবে আমার অতীতের বোঝা নামাবো? গুরুজি বললেন, অতীতের ঘটনাগুলোকে বোঝা মনে না করে শিক্ষা হিসেবে দেখো। ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু সেগুলো তোমার মনে কষ্টের দাগ এঁকে দিতে দিও না। অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানকে গ্রহণ করো, এটাই মুক্তির পথ। অতীত মেনে নেওয়া, যা হয়ে গেছে তা বদলানোর কোনো ক্ষমতা আমাদের নেই, কিন্তু সেটিকে মেনে নেওয়া এবং সেখান থেকে শিক্ষা নেওয়া আমাদের হাতে। অতীতকে শিক্ষা হিসেবে ব্যবহার করা। অতীতের কষ্ট কিংবা ভুল আমাদের শেখায় কিভাবে জীবনে আরও ভালোভাবে চলা যায়। ক্ষমা করা। অন্যের প্রতি বা নিজের প্রতি রাগ ও অভিযোগ ধরে রাখা মানে পাথর বয়ে চলার মতো। ক্ষমা করলে সেই ভার মুক্তি হয়। বর্তমানকে গ্রহণ করা। অতীতে আটকে থাকলে আমরা বর্তমানকে উপভোগ করতে পারি না। বর্তমানই বাস্তব এবং এটিকে পূর্ণভাবে গ্রহণ করাই জীবনের শান্তি। অতীত ছাড়ার প্রয়োজনীয়তা। অতীতের কষ্ট আমাদের মনকে ভারী করে তোলে এবং জীবনের আনন্দ কেড়ে নেয়। অতীতের প্রতি আঁকড়ে ধরা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে। অতীতের বোঝা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। ক্ষমা চর্চা করুন। যেসব মানুষ আপনাকে কষ্ট দিয়েছে বা আপনার ভুল হয়েছে, তাদের ক্ষমা করুন। নিজেকেও ক্ষমা করুন। ক্ষমা করা মানে অতীতের শিকল ভাঙ্গা। মন স্থির করুন। প্রতিদিন সকালে ধ্যানের সময় নিজেকে বলুন, আমি আমার অতীতের কষ্ট ছেড়ে দিচ্ছি, আমি একটি নতুন দিনের জন্য প্রস্তুত। ডায়েরি লিখুন। নিজের অনুভূতিগুলো লিখে ফেলুন যা আপনার মনে চাপ সৃষ্টি করেছে। সেটি কাগজে তুলে ধরুন এবং পড়ার পর নিজেকে বলুন, এটি আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি এটিকে ছেড়ে দিচ্ছি। নতুন কিছু শুরু করুন। অতীতের কষ্ট ভুলে যেতে নতুন কোনো কাজ বা শখ শুরু করুন যা আপনাকে আনন্দ দেয়।
উদাহরণস্বরূপ ধরা যাক আপনি কোনো একটি পরীক্ষায় ভালো করতে পারেননি। আপনি বারবার সেই ব্যর্থতার কথা ভাবছেন এবং নিজেকে দোষ দিচ্ছেন। এতে আপনার বর্তমান প্রস্তুতিতেও প্রভাব পড়ছে। কিন্তু আপনি যদি সেই ব্যর্থতাকে মেনে নিয়ে বুঝতে পারেন কেন আপনি ভালো করতে পারেননি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেন, তাহলে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে। অতীতকে আঁকড়ে ধরে থাকা মানে নিজেকে শিকলে বাঁধা। যখন আপনি অতীতের বোঝা ছেড়ে দেন তখন আপনি হালকা বোধ করেন এবং জীবনের নতুন দিকগুলো উপভোগ করতে পারেন। অতীতকে শিক্ষার অংশ হিসেবে দেখুন এবং বর্তমানকে পূর্ণ উদ্যমে গ্রহণ করুন, তবেই দুঃখ থেকে মুক্তি মিলবে। একদিন শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমি কেন দুঃখ পাই? আমি তো সবসময় সবার ভালো চাই, অন্যের জন্য কিছু করতে চাই, কিন্তু তারপরেও সবাই আমাকে ভুল বুঝে। কেন আমার আশা এবং পরিশ্রমের ফল আমি পাই না? গুরুজি মৃদু হেসে একটি ছোট্ট ঘটনার মাধ্যমে শিষ্যকে বোঝাতে চাইলেন। তিনি শিষ্যকে একটি খালি কাঁচের গ্লাস দিলেন এবং বললেন, এই গ্লাসটি ধরে রাখো, এখন আমি এতে পানি ঢালবো। গুরুজি এই গ্লাসে পানি ঢালতে শুরু করলেন। শিষ্য শান্তভাবে দেখছিল, কিন্তু হঠাৎ গ্লাসটি পূর্ণ হয়ে গেল আর জল ছিটকে বাইরে পড়ে যেতে শুরু করলো। শিষ্য বলল, গুরুজি, গ্লাসে বেশি জল ঢালার কারণে এটি ছিটকে বাইরে পড়ছে। যদি আপনি কম জল ঢালতেন তাহলে এটি ঘটতো না। গুরুজি বললেন, ঠিক তাই, আমাদের প্রত্যাশা হলো এই কাচের গ্লাসের মতো। যদি আমরা আমাদের প্রত্যাশার পরিমাণ খুব বেশি বাড়িয়ে দেই তবে তা পূরণ না হলে দুঃখ হয়ে আমাদের মনে ছিটকে পড়ে। তাই প্রত্যাশাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। শিষ্য বুঝতে পারল যে তার অতিরিক্ত প্রত্যাশাই তার দুঃখের কারণ। সে বলল, গুরুজি, আমি কিভাবে আমার আশা ও প্রত্যাশা নিয়ন্ত্রণ করব? গুরুজি বললেন, তুমি নিজের চেষ্টায় মনোযোগ দাও, কিন্তু ফলাফল নিয়ে অযথা উচ্চ প্রত্যাশা রেখো না। প্রত্যাশার ভার কমালেই জীবন সহজ হবে। নিজের চেষ্টার উপর ফোকাস করুন। প্রত্যাশা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু চেষ্টা আপনি করতে পারেন। চেষ্টায় মনোযোগ দিন, অতিরিক্ত প্রত্যাশা কমান। প্রত্যাশা যত বেশি হবে তা পূরণ না হলে তত বেশি হতাশা তৈরি হবে। ফলাফলকে গ্রহণ করুন। আপনার চেষ্টার ফলাফল যাই হোক না কেন তা গ্রহণ করার মানসিকতা রাখুন। নিজের ক্ষমতা অনুযায়ী আশা রাখুন। বাস্তবসম্মত প্রত্যাশা করুন। অতিরিক্ত প্রত্যাশার সমস্যা। অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হলে আমরা হতাশ হয়ে যাই। এটি অন্যের সঙ্গে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, আমাদের মানসিক শান্তি নষ্ট করে। ধ্যানের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রতিদিন ধ্যানের সময় নিজেকে বলুন, আমি আমার চেষ্টায় মনোযোগ দিচ্ছি, ফলাফল যা হবে আমি তা মেনে নেব। নিজেকে মনে করিয়ে দিন, প্রত্যেকের সীমাবদ্ধতা রয়েছে, সবাই আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না। তালিকা তৈরি করুন, আপনি কি আশা করেছেন এবং কেন তা আশা করেছেন তার একটি তালিকা তৈরি করুন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে কোন প্রত্যাশাগুলো প্রয়োজনীয় আর কোনগুলো অপ্রয়োজনীয়। ছোট লক্ষ্য নির্ধারণ করুন। বড় প্রত্যাশার পরিবর্তে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। এটি পূরণ করা সহজ এবং এতে মনোবল বৃদ্ধি পায়। উদাহরণ, ধরা যাক আপনি কারো কাছ থেকে ভালো ব্যবহার আশা করেছিলেন, কিন্তু সে আপনাকে উপেক্ষা করেছে। এতে আপনি কষ্ট পেলেন। কিন্তু যদি আপনি আগে থেকেই মনে করেন সবাই আমার মতো ভাববে না, তাদের আচরণ তাদের নিজস্ব বিষয়, তবে কষ্ট অনেক কমে যাবে। অতিরিক্ত আশা ও প্রত্যাশা আমাদের দুঃখের অন্যতম প্রধান কারণ। যখন আমরা অন্যের কাজ বা ফলাফলের উপর কম নির্ভরশীল হব এবং নিজের চেষ্টার উপর ফোকাস করব, তখন দুঃখ অনেকটাই কমে যাবে। প্রত্যাশার ভার নামিয়ে ফেললেই আপনি জীবনে সহজেই সুখ ও শান্তি অনুভব করতে পারবেন। একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমার হৃদয়ে অনেক কষ্ট জমে আছে। একজন ব্যক্তি আমাকে এত বড় অপমান করেছে যে আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না, কিন্তু সেই দুঃখ আমার শান্তি কেড়ে নিয়েছে। গুরুজি শান্তভাবে শিষ্যকে একটি ভারী বোঝা হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, এটি নিয়ে যতক্ষণ পারো কাঁধে বহন করো। শিষ্য সেই বোঝা কাঁধে নিয়ে কিছুক্ষণ হাঁটল। শুরুতে সে তা সহজেই বহন করছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার কাঁধ ব্যথায় ভারাক্রান্ত হয়ে গেল। শিষ্য গুরুজির কাছে ফিরে এসে বলল, গুরুজি, আমি আর এই বোঝা বহন করতে পারছি না, দয়া করে এটি আমাকে নামিয়ে দিতে বলুন। গুরুজি মৃদু হেসে বললেন, তোমার মনে যে রাগ এবং ক্ষোভ জমে আছে সেটাও এই বোঝার মতো। যতক্ষণ তুমি এটি ধরে রাখবে ততক্ষণ এটি তোমার মনে ভারী হয়ে বসে থাকবে, কিন্তু যখন তুমি ক্ষমা করবে তখন তুমি এই বোঝা থেকে মুক্তি পাবে। শিষ্য বিস্মিত হয়ে বলল, গুরুজি, ক্ষমা করা কি এতটাই সহজ? গুরুজি বললেন, ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, এটি নিজের মন ও হৃদয়কে মুক্তি দেওয়ার একটি উপায়। ক্ষমা না করলে তুমি সবসময় সেই মানুষ বা ঘটনার প্রতি আবদ্ধ থাকবে যা তোমার দুঃখের কারণ। ক্ষমা তোমাকে দুঃখ থেকে মুক্তি দেবে। ক্ষমা মানে নিজের জন্য শান্তি। কাউকে ক্ষমা করা মানে তার ভুলকে সঠিক বলে মেনে নেওয়া নয়, বরং নিজের শান্তি ফিরিয়ে আনা। ক্ষোভের ভার নামানো। রাগ ও ক্ষোভ ধরে রাখা মানে বিষ পান করা। ক্ষমা করলে এই বিষ দূর হয়ে যায়। সম্পর্কের উন্নতি। ক্ষমা করা মানুষকে আরও গভীরভাবে যুক্ত করে এবং সম্পর্কের মধ্যে
নতুন সম্ভাবনা সৃষ্টি করে। নিজেকে ক্ষমা করা। অন্যকে ক্ষমা করার পাশাপাশি নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করাও গুরুত্বপূর্ণ। এটি আত্ম উন্নতির পথ প্রশস্ত করে। ক্ষমা না করার ফলাফল। রাগ ও ক্ষোভ আমাদের মানসিক শান্তি নষ্ট করে। এটি আমাদের স্বাভাবিক সম্পর্ক নষ্ট করতে পারে। ক্রমাগত দুঃখের অনুভূতি আমাদের কর্মক্ষমতা এবং জীবনের আনন্দ কমিয়ে দেয়। ক্ষমার গুরুত্ব বুঝুন। ভাবুন, আপনার রাগ বা ক্ষোভ কি সত্যিই আপনার কোনো উপকারে আসছে, নাকি এটি আপনাকে আরও বেশি দুঃখ দিচ্ছে? অন্যের জুতোয় দাঁড়ান। যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। এতে ক্ষমা করা সহজ হবে। ধ্যান ও মনোসংযোগ। প্রতিদিন ধ্যান করুন এবং নিজের মনকে বলুন, আমি আমার ক্ষোভ এবং রাগকে ছেড়ে দিচ্ছি, আমি মুক্ত। ডায়েরি লিখুন। যার প্রতি আপনার ক্ষোভ রয়েছে তার সম্পর্কে আপনার অনুভূতি লিখে ফেলুন। এরপর সেই লেখাটি ছিঁড়ে ফেলে দিন। এটি ক্ষমা করতে সহায়তা করবে। উদাহরণ, ধরা যাক আপনার এক বন্ধুর সঙ্গে বড় ভুল বোঝাবুঝি হয়েছিল। আপনি মনে করছেন সে আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে, কিন্তু পরে যদি আপনি বুঝতে পারেন হয়তো তার কাজের পেছনে কোনো ভুল বোঝাবুঝি ছিল বা তার নিজের সমস্যার কারণে সে এমনটা করেছে, তবে তাকে ক্ষমা করতে সহজ হবে। ক্ষমা করলে আপনি সেই সম্পর্ক পুনর্গঠন করতে পারবেন এবং নিজের মনকেও মুক্ত করবেন। ক্ষমা হলো মানসিক মুক্তির এক শক্তিশালী পন্থা। এটি আমাদের হৃদয়কে ভারমুক্ত করে এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। ক্ষমা করার মাধ্যমে আমরা শুধু অন্যকে নয়, নিজেদের মনকেও মুক্তি দেই। এটি দুঃখ এবং মুক্তি পাওয়ার একটি কার্যকর এবং গভীর উপায়। একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমি সব কিছুতেই সফল হতে চাই, কিন্তু যখনই কোনো কাজে বাধা পাই বা আমার ইচ্ছা পূরণ হয় না, তখন আমি খুব হতাশ হয়ে যাই। কেন আমার সব চেষ্টার ফল মেলে না? গুরুজি শিষ্যকে একটি ছোট্ট মাটির পাত্র দিলেন এবং বললেন, এই পাত্রটি নিয়ে নদী থেকে জল ভরো এবং যতটা সম্ভব বেশি জল নিয়ে এসো। শিষ্য নদীতে গেল এবং পাত্রটি জলে ডুবিয়ে ভরাট করলো। কিন্তু যখন সে জল নিয়ে ফিরছিল তখন দেখলো যে পাত্র থেকে জল ফুটায় ফুটায় গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর পাত্রে আর তেমন জল অবশিষ্ট রইল না। হতাশ হয়ে সে গুরুজির কাছে ফিরে এসে বলল, গুরুজি, যতবারই আমি এই পাত্র ভরি জল ফাঁক দিয়ে বেরিয়ে যায়। এটি সম্পূর্ণ পূর্ণ রাখা সম্ভব নয়। গুরুজি মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক যেমন এই পাত্রটি তার সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণ জল ধরে রাখতে পারে না, তেমনি আমাদের জীবনেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সব কিছু পেতে বা সব কাজে সফল হতে পারা অসম্ভব। জীবনের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া মানে বাস্তবতাকে গ্রহণ করা এবং সেটি আমাদের দুঃখ থেকে মুক্তির পথ। শিষ্য বুঝতে পারল যে তার নিজের সীমাবদ্ধতাকে মেনে নিলেই সে মন থেকে শান্তি পাবে। নিজের সীমাবদ্ধতাকে বুঝুন। প্রত্যেক মানুষের সীমাবদ্ধতা রয়েছে। সব কিছু অর্জন করা সম্ভব নয় এবং এটাই বাস্তবতা। যা সম্ভব তা করুন। যা আপনার নিয়ন্ত্রণে রয়েছে সেগুলোতে মনোযোগ দিন এবং যা আপনার ক্ষমতার বাইরে তা মেনে নিন। অতিরিক্ত চাহিদা কমান। যখন আপনি বুঝবেন যে সব কিছু পাওয়া সম্ভব নয়, তখন অতিরিক্ত চাহিদা এবং দুঃখও কমে যাবে। বাস্তবতাকে গ্রহণ করুন। জীবনের প্রতিটি ক্ষেত্র আপনার ইচ্ছার সঙ্গে মিলবে না, এটি স্বাভাবিক ভাবুন। সীমাবদ্ধতা মেনে নেওয়ার প্রভাব। এটি আপনাকে মানসিক শান্তি দেয়। অপ্রয়োজনীয় চাপে না পড়ে আপনি জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে পারবেন। এটি আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আপনি জানবেন যে যা করেছেন তা আপনার ক্ষমতার মধ্যেই সেরা। প্রত্যাশা ও বাস্তবতা তুলনা করুন। আপনার প্রত্যাশা এবং জীবনের বাস্তবতার মধ্যে তুলনা করুন। এতে বোঝা সহজ হবে কোনটা সম্ভব এবং কোনটা নয়। কৃতজ্ঞ থাকুন। যা কিছু অর্জন করেছেন বা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। ছোট লক্ষ্যের দিকে অগ্রসর হন। বিশাল লক্ষ্য না নিয়ে ছোট ছোট অর্জনের দিকে মনোযোগ দিন। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। সীমাবদ্ধতার জন্য নিজেকে কখনোই দোষ দেবেন না, এটি জীবনেরই একটি অংশ। উদাহরণ, ধরা যাক আপনি কোনো কাজ শুরু করেছেন যেখানে সফল হওয়ার সম্ভাবনা সীমিত। আপনি যদি বুঝতে পারেন যে আপনার সর্বোচ্চ চেষ্টা করেও এই কাজের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে আপনি হতাশ না হয়ে কাজটিকে মেনে নেবেন এবং বিকল্প পথ খুঁজবেন। এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে শান্ত এবং সুখী রাখবে। জীবনের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া হলো জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আপনি যখন বুঝবেন যে সব কিছু সম্ভব নয় এবং যা অর্জন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবেন, তখনই আপনার মন হালকা হবে। সীমাবদ্ধতাকে মেনে নিয়ে এগিয়ে চললেই দুঃখের পথ থেকে মুক্তি পাওয়া সম্ভব। একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমি একটি বড় লক্ষ্য অর্জন করতে চাই, কিন্তু লক্ষ্য এত বড় যে আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। মাঝে মধ্যে মনে হয় এটি অসম্ভব এবং আমি হতাশ হয়ে পড়ি। গুরুজি মৃদু হেসে তাকে একটি পাহাড়ের চূড়া দেখালেন এবং বললেন, এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। তুমি কি এক লাফে উঠে যেতে পারবে?
শিষ্য জবাব দিল, না গুরুজি, এক লাফে এত বড় পাহাড়ে ওঠা সম্ভব নয়। গুরুজি বললেন, ঠিক তাই, বড় কোনো কাজ সম্পন্ন করতে গেলে ছোটো ছোটো ধাপ নিতে হয়। একবারে সব কিছু করতে চাওয়ার চেষ্টা করলে তুমি ক্লান্ত হয়ে যাবে এবং হতাশ হবে, কিন্তু যদি ধীরে ধীরে এক এক ধাপ এগোও তবে একদিন দেখবে তুমি চূড়ায় পৌঁছে গেছো। লক্ষ্যকে ছোটো ছোটো ধাপে ভাঙ্গুন। একটি বড় লক্ষ্যকে ছোটো সহজ ধাপে ভাগ করলে তা আরও সহজে অর্জনযোগ্য হয়ে ওঠে। প্রতিটি ধাপকে উদযাপন করুন। প্রতিটি ছোটো অর্জন আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকে বড় লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে। বড় কিছু অর্জনের জন্য সময় প্রয়োজন। দ্রুত ফলাফলের আশায় ধৈর্য হারালে হতাশা আসবে। ফোকাস বজায় রাখুন। প্রতিদিন একটি নির্দিষ্ট ছোটো কাজ করুন যা আপনার লক্ষ্য পূরণের দিকে নিয়ে যায়। বড় লক্ষ্যকে ছোটো ধাপে ভাগ করার উপকারিতা। আপনার কাজ সহজ হয়ে যাবে এবং লক্ষ্য অর্জনকে অসম্ভব মনে হবে না। প্রতিটি ছোটো ধাপ সম্পন্ন করার পর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ধৈর্য ধরে কাজ করার মাধ্যমে মানসিক চাপ কমবে এবং শান্তি বজায় থাকবে। লক্ষ্য লিখে রাখুন। একটি ডায়েরিতে আপনার বড় লক্ষ্যটি লিখে ফেলুন এবং সেটিকে ছোটো ছোটো ধাপে ভাগ করুন। দৈনিক একটি কাজ নির্ধারণ করুন। প্রতিদিন একটি ছোটো কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। সময় নির্ধারণ করুন। প্রতিটি ধাপের জন্য সময় নির্ধারণ করুন যেন আপনি লক্ষ্য অর্জনের দেরি না করেন। নিজেকে পুরস্কৃত করুন। প্রতিটি ধাপ পূরণ করার পর নিজেকে ছোটো একটি পুরস্কার দিন। এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে। উদাহরণ, ধরা যাক আপনি একটি বই লিখতে চান। যদি আপনি ভাবেন যে পুরো বইটি একসঙ্গে লিখতে হবে তবে এটি অত্যন্ত কঠিন মনে হবে, কিন্তু যদি প্রতিদিন মাত্র একটি অধ্যায় বা কয়েকটি পৃষ্ঠা লেখার পরিকল্পনা করেন তবে কাজটি অনেক সহজ হয়ে যাবে। ধীরে ধীরে প্রতিটি অধ্যায় লিখতে থাকলে একসময় দেখবেন পুরো বই লেখা হয়ে গেছে। বড় লক্ষ্য অর্জন করতে চাইলে তার ছোটো ধাপে ভাগ করা এবং প্রতিটি ধাপে ধৈর্য ধরে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখলেই আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনি দুঃখ থেকে মুক্তি পাবেন এবং জীবনে আত্মবিশ্বাস ও শান্তি খুঁজে পাবেন। একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমার মন সবসময় নেতিবাচক চিন্তায় ভরে থাকে। আমি চেষ্টা করেও এই চিন্তাগুলো থেকে মুক্তি পাই না। এর ফলে আমি সবসময় দুঃখ অনুভব করি। গুরুজি একটি গ্লাসে জল ভরে শিষ্যকে দেখালেন। তিনি বললেন, এই গ্লাসটি ধরো। তুমি কি মনে করে এটি ভারী? শিষ্য বলল, না গুরুজি, এটি হালকা। গুরুজি বললেন, ঠিক আছে, এবার এই গ্লাসটি এক জায়গায় ধরে রেখে পুরো দিন কাটাও, তখন দেখবে এটি ধীরে ধীরে ভারী মনে হচ্ছে। ঠিক তেমনি নেতিবাচক চিন্তা যদি তুমি ধরে রাখো তাহলে তা তোমার মনকে ভারাক্রান্ত করবে। শিষ্য বলল, তাহলে আমি কিভাবে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাব? গুরুজি বললেন, তোমার মন হলো একটি বাগানের মতো। যদি তুমি এতে ভালো বীজ বপন করো তাহলে সুন্দর ফুল ফুটবে, কিন্তু যদি আগাছা জন্মাতে দাও তাহলে তা শুধু বাগানকে নষ্ট করবে। নেতিবাচক চিন্তা হলো সেই আগাছার মতো। সেগুলোকে তুলে ফেলতে হবে এবং ইতিবাচক চিন্তা দিয়ে মনকে পূর্ণ করতে হবে। চিন্তা পর্যবেক্ষণ করুন। আপনার মনের মধ্যে কী চিন্তা চলছে তা লক্ষ্য করুন। নেতিবাচক চিন্তা এলে তা চিনে রাখুন। ইতিবাচক বিকল্প খুঁজুন। নেতিবাচক চিন্তার জায়গায় ইতিবাচক কিছু ভাবুন। মনে ভালো বীজ বপন করুন। প্রতিদিন মনকে ভালো চিন্তা এবং উৎসাহজনক কথা দিয়ে পূর্ণ করুন। বাহ্যিক প্রভাব নিয়ন্ত্রণ করুন। যেসব মানুষ বা পরিবেশ আপনাকে নেতিবাচক প্রভাব ফেলে সেগুলো এড়িয়ে চলুন। ধ্যান এবং মনোসংযোগ। প্রতিদিন ধ্যান চর্চার মাধ্যমে মনকে প্রশিক্ষিত করুন। এটি নেতিবাচক চিন্তাকে দূরে রাখতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তার প্রভাব। আপনার মন শান্ত থাকবে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আপনি সুখী হবেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে। অন্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন। প্রতিদিনের ভালো ঘটনা বা প্রাপ্তির একটি তালিকা লিখুন। এটি আপনার মনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যাবে। ইতিবাচক বক্তব্য চর্চা করুন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি ভালো কাজ করব, আমি সুখী এবং শান্তিতে আছি। নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন। নেতিবাচক চিন্তা এলে নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটি কি সত্যি? এর ভালো দিক কী হতে পারে? সহযোগিতামূলক পরিবেশ তৈরি করুন। ইতিবাচক মানুষ এবং সৃষ্টিশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন। ধ্যান চর্চা। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং নেতিবাচক চিন্তা দূর করবে। ধরা যাক আপনি বারবার মনে করছেন, আমি কিছুতেই সফল হতে পারবো না। এটি নেতিবাচক চিন্তা। একে চ্যালেঞ্জ করুন এবং বলুন, আমি চেষ্টা করছি এবং আমি একদিন অবশ্যই সফল হবে। এই চিন্তার পরিবর্তন ধীরে ধীরে আপনার মনকে ইতিবাচকতার দিকে নিয়ে যাবে। নেতিবাচক চিন্তা আমাদের মনকে দুঃখে আবদ্ধ রাখে, আর ইতিবাচক চিন্তা আমাদের দুঃখ থেকে মুক্তি দেয়। মনের নিয়ন্ত্রণ অর্জন করার মাধ্যমে আপনি নিজের জীবনকে সুখময় করতে পারবেন।
তাই প্রতিদিন নিজের চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করুন এবং ভালো চিন্তাগুলো দিয়ে মনকে ভরিয়ে তুলুন। এটি দুঃখ থেকে মুক্তির চূড়ান্ত পথ।